بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ সকালে আমরা 6 নাম্বার উসুল নিয়ে ফতোয়া প্রদানের 6 নাম্বার, ষষ্ঠ নাম্বার মূলনীতি নিয়ে আমরা মোটামুটি এক লম্বা আলোচনা করেছি। এ সেই মূলনীতির খোলাসা হচ্ছে ফোকাহায়ে কেরামের, মুতাআখিরিন ফোকাহায়ে কেরামের গায়রে মুহাররারা কিতাবের উপর কি করা যাবে না, ভরসা করা যাবে না। কারণ দেখা যায় যে অনেক সময় ফোকাহায়ে মুতাআখিরিন কিতাবের মধ্যে ইখতিসার হওয়ার কারণে, সংক্ষিপ্ত হওয়ার কারণে মাসলা বুঝতে বা সমস্যা সৃষ্টি করে। আবার অনেক সময় দেখা যায় যে ফোকাহায়ে মুতাআখিরিন কিতাবের মধ্যে জয়ীফ মাসালাগুলো কি করা হয়েছে, আনা হয়েছে। রাজে এবং মারজু কৌলের মাঝে কোনো কি করা হয় নাই, ইহতেমাম করা হয় নাই। শুধু শুধু সহি রেওয়ায়েতকে আনবে, সহি মাসালাকে মুফতাবিহি কৌলকে আনবে, এরকম কোনো গুরুত্ব দেওয়া হয় নাই। আবার অনেক সময় এই কারণেই কিতাবের উপর, মুতাআখিরিন ফুকাহায়ে কেরামের কিতাবের উপর ভরসা করা যাবে না। অনেক সময় দেখা যায় যে যে ওই মুআল্লিফের, মুসান্নিফের হালতই জানা যায় না। সে কি ফকি, কোন স্তরের ফকি, সে কি এই মোতামাদ, যার কথার উপর ভরসা করা যায় এমন ফকি, নাকি যার উপর ভরসা করা যায় না, মোট কথা তার অবস্থা সম্পর্কে কি জানা যায় না। এর জন্য হাওলা তাহাকিক করা ছাড়া, ঠিক আছে, হাওলা তাহাকিক করতে হবে। তাহাকিক করা ছাড়াই তাদের কিতাবগুলো কি করা যাবে না, ভরসা করা যাবে না। কেন ভরসা করা যায়? অনেক সময় দেখা যায় যে 20 জনে একটা মাসালার, আল্লামা স্বামী বলেন 20 জনে একটা মাসালার উপর ইত্তেফাক হয়েছে, 20টা মুসান্নিফে, ঠিক আছে, অথচ কি মাসলাটা গলত। গলত কেন? প্রথম গঠনকারী, মানে প্রথম যেই কিতাবে এই মাসলা নকল করা হয়েছে, প্রথমে কি করা হয়েছে, ভুল নকল করা হয়েছে। ভুল নকল করার কারণে পরবর্তীতে আইসা সে ভুলের অনুসরণ করছে, যার কারণে একজন আরেকজন থেকে কি করছে, বর্ণনা করছে। এইভাবে দেখা যায় 20 জন বা এর চেয়ে কম বেশ লোক কি করছে, একটা মাসালার উপর ইত্তেফাক হয়ে গেছে, অথচ মাসলাটা কি ভাই, গলত। এরকম গলত আমাদের ফুকাহায়ে মুতাআখিরিন কিতাবের মধ্যে ভরপুর। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার কতগুলো উদাহরণ এখানে নিয়ে এসেছেন। একটা উদাহরণ সকালবেলা বলছিলাম যে আহ, আল্লামা ইবনে নুজাইম রহমুল্লাহ তাআলা বাহর রায়কের মধ্যে যে তালিক বা শর্ত, শর্তকে মুআল্লাক করা কোন অবস্থায় কি বিশুদ্ধ আর কোন অবস্থা বিশুদ্ধ নয়, এই অধ্যায়ের মধ্যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই ভুল মাসালার উপর কি করছেন, তামবিহ করেছেন। এই মাসলা এখানে কি বলাইছে, গলত বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় মাসালা নিয়ে আমরা, দ্বিতীয় একটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, সেটা হচ্ছে ইস্তেজার আলা তাআত, মানে এবাদতের উপর বিনিময় নেওয়া জায়েজ আছে কিনা। শুধু কোরআনে কারীম, যেমন কোরআনে কারীম তেলাওয়াত করা একটা ইবাদত, কোরআনে কারীম শুধু কোরআনে কারীম তেলাওয়াত কইরা তার বিনিময় গ্রহণ করা যাবে কি না। ফতোয়ায়ে সিরাজিয়া এবং জাওহারা দুটোটা কিতাবই কুদরির কিতাব, কুদরির সরা।
যে এই কিতাবের মধ্যে লিখেছেন প্রথমে ইন্নাল মুফতাবিহি সিহাতুল ইস্তেজার। কি লাগছে? মুফতাবিহি সিহাতুল ইস্তেজার, যে মুফতাবিহি কোল হইল বিনিময়ে নেওয়া, এটা বিশুদ্ধ। বিনিময়ে নেওয়া এটা কি? বৈধ, শুদ্ধ। মানে কোরআনে কারিম তেলাওয়াত কইরা এটা টাকা নেওয়া কি আছে? এটা বৈধ আছে। আল্লামা স্বামী বলেন অকদ ইনকালাবা আলাইহিল আমরু, অথচ বিষয়টা তার উপর কি হয়েছে গা? তার উপর ভিন্ন হয়ে গেছে, মানে এটা গলত হয়ে গেছে। বিষয়টা কি ভাই? পরিবর্তন হয়ে গেছে, মানে বিষয়টা কি? ভুল। কয় ফাইনাল মুফতাবি সিহাতুল ইস্তেদলাল আলা তালিমিল কোরআন লা আলা তেলাওয়াতিহি। অথচ বিশুদ্ধ মুফতাবিহি কোল ছিল যে শুধু উলামায়ে মুতাআখিরিনদের ফতোয়া হইল যে কোরআনে কারিম শিক্ষা দিয়া এটা বিনিময় নেওয়া বৈধ। তারপর কেন বৈধ? জরুরতান, সামনে বলবো কি এটা, দিনের জরুরতের কারণে। বাচ্চাদেরকে যদি কোরআনে কারিম শিক্ষা না দেওয়া হয় তারা দিন শিখবে না, তাদের মধ্যে দিনদারি আসবে না। দিনদারি না আসলে এই বাচ্চা যেই কোনো মুহূর্তে কি হয়ে যাবে গা? বদ্দিন হয়ে যাবে গা। আর এবার বদ্দিন হয়ে গেলে পুরা দিন কি হয়ে যাবে গা? ধ্বংস হয়ে যাবে। এই জরুরতে দিনের জন্য উলামায়ে মুতাকিন বললেন তালিমে কোরআন, কোরআন শিক্ষা দিয়া তার বিনিময় নেওয়া বৈধ। শুধু কোরআনে কারিম তেলাওয়াত করে তার বিনিময় নেওয়া কি নয়? বৈধ নয়। কারণ শুধু কোরআনে কারিম তেলাওয়াত করে যদি টাকা না নেওয়া হয় তাহলে দিন ধ্বংস হবে না। কথা কয় না? দিন কি ধ্বংস হবে? দিন কি হবে না? ধ্বংস হবে না। কয় সুম্মা ইন্না আকসারাল মুসান্নিফিন আল্লাযিনা জাউ বাদাহু। দেখেন আল্লামা স্বামী বলেন, দেখেন সিরাজুল ওয়াহাব কিতাবের মধ্যে মুফতাবিহি কুল ভিন্ন বর্ণনা করলেন, অথচ মুফতাবিহি কুল ছিল এরকম নাকি? তালিমে কোরআন। কয় এই সিরাজুল ওয়াহাব জাওহারা কিতাবের অনুসরণ করছেন অনেক মুসান্নিফিন। কি করছেন? কয় সুম্মা ইন্না আকসারাল মুসান্নিফিন আল্লাযিনা জাউ বাদাহু, যে সিরাজুল ওয়াহাব জাওহারা কিতাবের মুসান্নিফের পরে যারা আসছেন অধিকাংশ মুসান্নিফিন তাদের কি করছেন? তাবিউহু আলা যালিকা, তারা কি করছেন? তারা তার ওই কৌলের উপর তারা অনুসরণ করেছেন। ওয়ানাকালুহু, এবং তারা কি করেছেন? তাদের কৌলটাকে নকল করেছেন। ওহুয়া খাতাউন সরিহুন, অথচ সিরাজুল ওয়াহাব কিতাবের কৌলটা এবং কি জাওহারা কিতাবের আবু কথাটা সুস্পষ্ট সামিদ, গলত। পড়া শেষ? কথা কি হ্যাঁ, বুঝে আসতেছে? সুস্পষ্ট কি? ঠিক আছে। এরা গলত, গলত, সুস্পষ্ট গলত। পড়া বাল শেষ হয়ে গেছে? কাসীরুম মিনহুম লেখাও কি ক্বালু। শেষ? লেখাও শেষ? দিবান, এই কি ক্লাস মাহমুদ করে হাসান দিবান। ভাই? বুঝলাম না। আপনারা বারবার বলতে হয় ক্লাসে ঢুইকা কথা বলেন, আমার সাথে বলবেন। জি, আপনারও দুনিয়ার অনেক কাজ, হ্যাঁ, সাংসারিক কাজ, ব্যক্তিগত কাজ, দিনী কাজ, সকল কাজ রাইখা ক্লাসে আসছেন। আমিও তো অনেক কাজ রাইখা কি আসছি? ক্লাসে আসছি। এখন যদি এটাকে ক্লাসে আসছি। ওইভাবে গুরুত্ব না দেওয়া হয় তাহলে কেমন হবে বলেন? নিজ নিজ বিষয়টাকে নিজের জন্য সুন্দর হইলো না, এবং অপরের জন্য কি সমস্যা হচ্ছে। ক্লাসে ঢুকে কথা বলেন, এগুলো ঠিক নয়। জি, আল্লামা স্বামী বলতেছেন ওহো খতাউন সরিহুন, অথচ কেডা? সুস্পষ্ট ভুল। স্পষ্ট ভুল। হ্যাঁ, বাল কাসীরুম মিনহুম ক্বালু, অথচ তাদের মধ্যে থেকে প্রথম কথা ছিল শুধু কোরআনে কারিম তেলাওয়াত করে কি টাকা নেওয়া কি নাই? বৈধ। হেরা বলছিল প্রথমে সিরাজুল হক কিতাবের মধ্যে। হ্যাঁ, যারা বৈধ বলতে চাইছিলেন তারা তাদের অনেকেই আবার এইভাবে এইভাবে এই কথাও বলছেন ইন্নাল ইন্নাল ফতোয়া আলা সিহাতিল আলা তাআত। তারা তো খাস শব্দ কথা বলছে শুধু কোরআনে কারিম তেলাওয়াত কইরা। এবার তারা কি বললেন? তার পরবর্তী লোক আইসা তারা এইভাবে ফতোয়া দেওয়া শুরু করলেন যে ইন্নাল ফাতাওয়া আলা সিহাতিল ইস্তিদলাল আলা তাআত। কি ভাই? মানে ইবাদতের উপর, তাআতের উপর, হ্যাঁ, বিনিময় নেওয়া যেই কোনো তাআত, সেটা হলো হজ হোক, ইমামতি হোক, মুয়াজ্জিনগিরি হোক, কোরআন তেলাওয়াত হোক, যেই কোনো ইবাদতের উপর বিনিময় নেওয়া কি আছে?
জায়েজ আছে। ওয়াইতলিকুন আল ইবারতা, তারা ইবারতকে তারা মুতলাকান ব্যবহার করা শুরু করলেন। এমন কি বললেন, ওয়ায়াকুলুনা ইন্নাহু মাযহাবুল মুতাআখিরিন, কি বলে দিলেন? এরা হচ্ছে মুতাআখিরিন ফুকাহায়ে কেরামের মাযহাব। এরা হচ্ছে মুতাআখিরিন ফুকাহায়ে কেরাম মাযহাব মানে যেমন সাহেবে হেদাওয়ালা, আল্লামা কুদুরি, আল্লামা ইবনুল হুমাম, আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা কাসিম ইবনে কুতলুবগা রহিমাহুমুল্লাহ তাআলা, এরা হচ্ছে তাদের মাযহাব। মাশাআল্লাহ। কি বললেন আরো? চোরের মার কি ভাই, বড় গলা। হ্যাঁ, ইন্নাহু মাযহাবুল মুতাআখিরিন। এবং শুধু তাই না, ওয়াবাযুহুম ইফাররিউ আলা যালিকা সিহাতাল ইস্তিদলাল আল হজ। আবার তাদের অনেকেই কি করলা শুরু করলো, ইফাররিউ, তারা এই শাখাগত মাসালা বর্ণনা শুরু করলেন কি, কে- হজের উপরও বিনিময় না, মানে বদলি হজের উপর কি, যে একজনের হজ, বদলি হজ করে না, কথা কয় না, একটা যে হজে যাইতে পারতেছে না, নিজে ব্যক্তিগতভাবে অসুস্থ, অসুস্থ হওয়ার কারণে সে হজে যাইতে পারতেছে না, এই জন্য সুস্থ সবল এক ব্যক্তিকে কি করা হইলো, বা যে মাসলা মাসাইল বুঝেন, তাকে টাকা পয়সা খরচ করে তার পিছনে তাকে পাঠানো হইলো। ঠিক আছে, এখন বলতেছে যে যাকে পাঠানো হইলো, যেন বদলি হজ করবে, কয় তার এর বিনিময়ে নেওয়া কি আছে, বৈধ আছে। আর এবাদত, এটা হজ না? এবাদত, হজ এটা এবাদত নাই ইসলামের? হ্যাঁ, বড় একটা এবাদত। কয় তারা এরকমও বর্ণনা করছেন, কয় হাজা কুল্লুহু খাতাউন, এগুলো সবগুলাই হচ্ছে ভুল। হ্যাঁ ভাই, উসার রেহু বা উসার রেহু মিনাল খাতাইল আউয়াল, কি ভাই, এগুলো ভুল কেন 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 বলে, কয় এই সমস্ত ভুলের ব্যাপারে, হ্যাঁ আমি সুস্পষ্ট করেছি, এই সমস্ত ভুলগুলো আসছে কোথা থেকে, মিন খাতাইল আউয়াল, কে প্রথম গঠনকারী, মানে সিরাজুল ওয়াহাব জাওহারা কিতাবের মধ্যে প্রথমে ভুল করার কারণে সবাই কি করেছে, এখন ভুল করা শুরু করেছি। অথচ আমাদের আমাদের উলামায়ে মুতাকাদ্দিমিনদের ফতোয়া কি ছিল, ফাকাদ ইত্তাফাকাতুন নুকুল আন আইম্মাতিনা সালাসা, হ্যাঁ, আবি হানিফাতা ওয়া আবি ইউসুফ ওয়া মুহাম্মদ। কি ভাই, এবার পাইতেছেন আপনারা? কথা জি। কয় না? হ্যাঁ, আচ্ছা বলতেছেন দেখেন, ফাকাদ ইত্তাফাকাত নুকুল আন আইম্মাতিনা সালাসা, অথচ কি ভাই, আমাদের আইম্মা সালাসা থেকে, হ্যাঁ, নকলকারীরা এই কথার উপর ইত্তেফাক, নকলকারীরা মানে আমাদের আইম্মা সালাসার উদ্দেশ্য আবু হানিফা, আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, মানে আইম্মা সালাসা থেকে আমাদের উলামায়ে মুতাকাদ্দিমিন থেকে এই কথা নকল করার ক্ষেত্রে সকলেই একমত পোষণ করেছেন, কি কথা, আন্নাল ইস্তেদলাত তাআত বাতিলুন, কি ভাই, ইস্তেদলাত তাআত বাতিলুন। ইমাম আবু হানিফা বলছেন যেই কোনো ইবাদতের উপর বিনিময় নেওয়া এটা কি, বাতিল, এটা নাজায়েজ, এটা হারাম। লাকিন জামাম বাদাহুম মিনাল মুস্তাহিদিন, হ্যাঁ, আল্লাযীনা হুম আহলুত তাখরিজ ওয়াত তারজিহ ফাআফতাউ বিসিহাতি আলা তালিমিল কুরআন লিজরুরাতি। তাহলে উলামায়ে মুতাকাদ্দিমের ফতোয়া কি ছিল, ইস্তেজার আলা তাআত বাতিলুন। হ্যাঁ, লাকিন, জামাম বাদাহুম, কিন্তু তাদের পরে আমাদের যেই সমস্ত আসহাবুত তারজিহ এবং তাখরিজ মুস্তাহিদগণ আছেন, ঠিক আছে, তারা পরবর্তীতে আইসা, মানে উলামা এক কথা, উলামায়ে মুতাআখিরিন, কে উলামায়ে কে, ফুকাহায়ে মুতাআখিরিন, মানে আহলুত আহলুত তাখরিজ ও তারজিহ, মানে তাখরিজ এবং তারজিহ, তাখরিজ তো চতুর্থ স্তরের ফুকাহায়ে কেরামের নাকি, আর তারজিহ হইলো পঞ্চম স্তরের। কে, এই যে যে চতুর্থ এবং পঞ্চম স্তরে যে সমস্ত মুস্তাহিদগণ আছেন, তারা পরবর্তীতে আইসা কি করছেন, ফাআফতাউ বিসিহাতিহি আলা তালিবিল কোরআন, তারা পরবর্তীতে আইসা ফতোয়া দিলেন কোরআনে কারিম তেলাওয়া শিক্ষা দিয়া জরুরাতান, কি ভাই, উজরত নেওয়া, তার বিনিময়ে নেওয়া কি আছে, বৈধ আছে। এটা কিসের কারণে, লি জরুরা, দিনের জরুরতের কারণে, যাতে করে দিন ধ্বংস না হয়ে যায়। ভাই ভাই দেখেন না, আমাদের দেশে এনজিওরা এই বাচ্চাদেরকে কোরআনে কারিম শিক্ষা থেকে দূরে সরার জন্য এনজিওরা আইসা কি করছেন, ফ্রি স্কুল খুলছেন। কি খুলছেন?
ফ্রি, বাচ্চারা পড়বে, কোনো ফ্রি তারা পড়াইবে, ঠিক আছে, উস্তাদের বেতন শিক্ষকদের বেতন কি দিবে? তারাই দিবে। আবার বাচ্চারা কখন পড়বে? ফজরের পরে। স্কুল খোলা কখন? কিরে ভাই, এই 6-7 বছরের ছেলেটা যদি এই যে মনে করেন প্লেতে যায়, নার্সারিতে যায়, ভর্তি হয়, পড়ালেখা করে কখন? ফজরের পরে। তাহলে ফজরের পরে পড়লে এই বাচ্চাটাকে কোরআনে কারিম শিখবে। আর অথচ সারা পৃথিবীতে যে কোরআনে কারিম তেলাওয়াতি হয় কখন? শিক্ষা ফজরের পরেই হয়। তারা যাতে করে মক্তবে, মসজিদের মক্তবে, মাদ্রাসার মক্তবে বাচ্চারা যা কোরআন শিখতে না পারে, এই জন্য তাদের ক্লাস কখন নিছে? হ্যাঁ। ফজরের। তাইলে এখন দেখেন, এখন যদি এইভাবেই ছাত্র পাওয়া যায় না মক্তবের মধ্যে, ঠিক আছে, এক তো ছাত্র পাওয়া যায় না, আবার যদি উস্তাদের যদি বেতন দেওয়া না হয়, যে উস্তাদ তার দুনিয়াবি ব্যবসা বাণিজ্য বন্ধ কইরা কি করতেছে? বাচ্চাদের পিছনে সময় দিতেছে। তার তো ভাই ফ্যামিলি চলা লাগবে, কথা কয় না, তার ব্যক্তিগত ভাবে তো কি লাগবে? চলা লাগবে। এখন তাকে যদি তার বিনিময়টা যদি ওইভাবে যদি তাকে যদি খরচের টাকা না দেওয়া হয়, সে মক্তবে পড়াইবে? কথা কয় না। মক্তবে না পড়াইলে বাচ্চারা কি শিখবে না? দিন শিখবে না। দিন না শিখলে বাচ্চারা কি হয়ে যাবে? এক সময় বদ্দিন হয়ে যাবে। কথাটা বুঝছেন কথাটা? তাহলে এখন মুআল্লিমদেরকে কিছু টাকা দিতে হইব, কে লেগা? ফাইন্নাহু কানা লিল মুআল্লিমিন আতায়া মিন বাইতিল মাল। কানা মানে সাহাবায়ে কেরামের যুগে বা নবীজির যুগে মুআল্লিমদেরকে বাইতুল মাল থেকে কি দেওয়া হইতো? আতায়া, হাদিয়া, ভাতা দেওয়া হইতো। অন কথা, এরা বন্ধ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে গা? আরে ভাই, শেখ হাসিনা করোনার সময় সারা বাংলাদেশের ব্যাপকভুক্ত যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসার মধ্যে দেখা গেল যে অনেক লক্ষ লক্ষ টাকা দিছে, কিন্তু ওই মাদ্রাসার মধ্যে যত উস্তাদ আছে ভাগ করলে মাত্র 76 টাকা পড়ছে। হ্যাঁ ভাই, ব্যাপকের পক্ষ থেকে কি করছে? উস্তাদের মাঝে যত উস্তাদ আছে এর কত করে পড়ছে? মাশাআল্লাহ। হ্যাঁ, তো অনেক টাকা দিল না ভাই শেখ হাসিনা? কি বলেন? কথা কয় না জি ছাত্ররা। উস্তাদ, কি? হ্যাঁ। পান সিগারেট খাওয়ার কথা হয় নাই। তাইলে এই যে ওই কিতাবে লেখছে অন কথা হাত বন্ধ হয়ে গেছে, তাহলে শেখ হাসিনা বন্ধ হইলো কিভাবে? আমি দিছি না? হ্যাঁ, চালু আছে তো। কে? আমি আমি তো কি দিছি? করোনার সময় দিছি। তাহলে এবার এবার বলেন, 76 টাকা দেয়া কয় ঘন্টা চলবে? হ্যাঁ, যারা পান খায় তারা তো মাসাল্লাহ 1 ঘন্টার মধ্যে 76 টাকা শেষ, পান আর চা যারা খায়। জি। হ্যাঁ। জি আচ্ছা। ওস্তাদ জি। তাইলে এই জরুরতের কারণে ফালাউলাম ইয়াসিহিল ইস্তেজার, এখন যদি তাদের বিনিময় নেওয়াকে যদি সহি ফতোয়া দেওয়া না হয়, ওয়াখাজাল উজরতা, আর যদি উজরত নেওয়া ওয়াখাজিল উজরতি, এবং উজরত নেওয়া যদি কি সহি বা বৈধ ফতোয়া না দেওয়া হয়, লা জাআল কোরআন, কোরআন দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। অথচ আল্লাহ আল্লাহ দায়িত্ব নিয়েছেন কি ভাই? কোরআনের হেফাজত করবে। কিন্তু আল্লাহ কি স্বয়ং নিজে আইসা কি হেফাজত করবে? কথা কয় না। এগুলো তো জি না। উলামায়ে কেরামের মাধ্যমে, বাচ্চাদের মাধ্যমে এটা কি করবে? আল্লাহ তাআলা হেফাজত করবে। তাহলে এখন যদি উলামায়ে কেরাম শিখে, মুআল্লিমই না থাকে, তাহলে বাচ্চাদেরকে শিখাইবো কিভাবে? তাহলে কোরআনের হেফাজত কিভাবে হবে? লাজো আল কোরআন, কোরআন গিয়ে যাবে গা, ধ্বংস হয়ে যাবো গা। ধ্বংস হয়ে যাবে। ওয়াফিহি জিয়াউদ্দিন, শুধু কোরআন ধ্বংস হবে না, কোরআন তেলাওয়াতি বন্ধ হবে না, বরং ওয়াফিহি জিয়াউদ্দিন, পুরা দিন ধ্বংস হয়ে যাবে। মানুষ কি হয়ে যাবে গা? বদ্দিন হয়ে যাবে গা। এনজিওরা বাচ্চাদেরকে শিখায়, এই বাচ্চাদের কি শিখায়? ওই জায়গায় শিখায়, বলো তো তোমরা, চক্ষু বন্ধ করে বলো যে আল্লাহ চকলেট দাও। কি দাও? আল্লাহ চকলেট দাও। পরে এই কথা বলার পরে যখন কয়, কয় না চকলেট তো দেয় নাই, চক্ষু বন্ধ রাখো, এই কথা বলো আল্লাহ চকলেট দাও। আল্লাহ তো চকলেট দিল না। কি দিল না? চকলেট দিল দিল না। না। তাহলে আল্লাহ সালাম। যেহেতু চকলেট দেয় না, এবারই করো। হ্যাঁ, এবার এবার আবার চক্ষু বন্ধ করে বলো, যিশু চকলেট দাও।
কিরে ভাই? হ্যাঁ, যিশু কি দাও? এগুলো তো চকলেট দাও। বাচ্চাদের হাত সামনে চকলেট রাখা দিছে, চোখ বুজে রাখছে। তখন দেখছো দেখছো আল্লাহ চকলেট দেয় না, কে দেয়? হ্যাঁ, যিশু দেয় চকলেট। সুতরাং আল্লাহ ডাকা যাবে না, ঠিক করতে হবে এখানে। যিশুরে ডাকতে যিশু হবে। বাচ্চাদেরকে মন মেজাজ এভাবে কি করতেছে? নষ্ট নষ্ট করতেছে। রিভাইভ করে করে। দেয়। তেলে ভাই এখন দিনকে, হ্যাঁ, কারণ হাদিসের মধ্যে আছে কি ভাই, সকল বাতিলটা দিনকে ধ্বংস করার জন্য কে? এক অভিন্ন, ঠিক না? তাহলে এখন যদি মুআল্লিমদেরকে যদি এই জরুরতের কারণে মুআল্লিম বাধা দেওয়া না হয়, তাহলে দিন থাকবে? কোরআন থাকবে? কয়লি জি না ইহতিয়াজিল উস্তাদ। মুআল্লিমিন ইলাল ইকতিসাব। যেহেতু মুআল্লিম কি ভাই ইকতিসাবের তার প্রয়োজন আছে, সে যদি এখন ব্যবসা বাণিজ্য চলে যায়, তাহলে বাচ্চাদেরকে দিন শিক্ষা দিবে কে? কোরআন শিক্ষা দিবে কে? ওয়া আফতা মাম বাদাহুম আইজান আনা মিন আমসালিহিম বিসিহাতি আল আযান ওয়াল ইমামা। এবং তাদের পরবর্তী গণ আইসা, পরবর্তী ফোকাহায়ে মুতাআখিরগণ আইসা এই ধরনের কি দিয়েছেন, তাদের মতন এই ধরনের ফতোয়া দিয়েছেন। কি দিয়েছেন? বিসিহাতি আল আযান ওয়াল ইমামা। কি ভাই? আজান দিয়া কি ইমামতি কইরো, টাকা নেওয়া কি জরুরতের কারণে বৈধ। এই ভাই, যদি এখন ইমামদেরকে যদি ভাতা দেওয়া না হয়, তাহলে কি ইমাম না থাকলে মসজিদে জামাত হবে? কথা কয় না। মসজিদে আজান হবে, মুয়াজ্জিন না জি থাকলে না। মসজিদে আজান হবে। তাহলে দিনের আওয়াজ, কালিমার আওয়াজ, এলায় কালিমতুল্লাহ কে ধরে রাখবে বলেন? হ্যাঁ, কথা বলেন না। তাহলে তো জি উস্তাদ। এইভাবেই যেখানে আজান হয়, ইমাম আছে নির্দিষ্ট, মুয়াজ্জিন আছে, ওই মসজিদই এখন বর্তমানে, আরে ভাই ইহুদি খ্রিস্টান হিন্দুদের কারণে ওই মসজিদ টিকায় রাখা কি হয়ে যেতেছে এখন জায়গায় জায়গায় মুশকিল হয়ে যেতেছে। আর যদি ইমাম মুয়াজ্জিন না থাকে সুনির্দিষ্ট, তাহলে তো আর আইসে দাঁড়ছে আইসে মূর্তি বসায় দিবি। কথা কয় না। জি উস্তাদ। জি। কথা কি বোঝা আসতেছে এগুলো? হ্যাঁ, জি। লিআন্নাহুমা মিন শাআইরিদ দ্বীন। ইমাম মুয়াজ্জিন এরা দ্বীনের একটা প্রতীক। কি ভাই, এরা দ্বীনের কি একটা, এগুলো হচ্ছে একটা প্রতীক। দ্বীনের প্রতীক। ফাসাহহুল ইস্তেজার আলাইহিম লিজরুরতি আইজান। সুতরাং এখনো জরুরতের কারণে, হ্যাঁ, তাদের জন্য বিনিময় নেওয়াকে কেউ দিয়েছেন আমাদের উলামায়ে মুত্তাকিন আইসা বৈধ বলেছেন। এটা জরুরতের কারণে। শুধু কোরআনে কারিম তেলাওয়াত কইরা এটা কি নয়, জরুরতের অন্তর্ভুক্ত না। শুধু কোরআন শরীফ তেলাওয়াত করলে দিন ধ্বংস হয়ে যাবে? তেলাওয়াত করে টাকা না দিলে? কথা কয় না। ওই যে গত সকালে বলছিলাম যে আমাদের দেশে দেখা যায় শবে বরাতের সময়, হ্যাঁ, কিছু কিছু হুজুররা, হ্যাঁ, বিভিন্ন আজিমপুর ওরা কবরস্থানে ছিনে দেন। দাঁড়ায় থাকে কোরআন লইয়া। মানুষে কি করে, হ্যাঁ, তার জি। বাপ, মানুষে আইব বাপের কবর জিয়ারত করার জন্য, আর সে একটু কোরআন 500 তেলাওয়াত টাকা। করবো আর তার টাকা দিয়ে যাবে, হাদিয়া দিয়ে যাবে, ঠিক না? এটা বৈধ না অবৈধ? জি। এটা অবৈধ। অবৈধ। কারণ সে যদি কোরআন তেলাওয়াত না করে ওই জায়গায় যায়, দিন কি হয়ে যাবে না? দিন ধ্বংস হবে না। ওই জায়গায় জরুরত নাই। কি নাই? জরুরত নাই। তদ্রুপ ভাবে আরেকটা কথা বলি, হয়তো এটা আপনাদের কাছে অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু কথা সহি। সেটা হচ্ছে এই যে তারা খতম তারাবি পড়ায়া টাকা নেওয়া, এটা কি? কথা কয় না, এটা না যায়। কেন? খতম তারাবি না পড়াইলে দিনের কোনো কি হবে না? কথা কয় না। ক্ষতি হবে পুরা না। তারাবি পড়লো তো কি হয়ে যাবো গা? কথা কয় না। তারা বিয়ে হয়ে যাবে। জি। তারাবি হয়ে যাবে গা। তারাবি তো সুন্নতে মুআক্কাদা, একা পড়লেও পড়তে হবে, জামাতের সাথেও পড়লে আরো কি হবে? বেশি সওয়াব হবে। তাইলে এখানে খতম করা কি নয়? জরুরি নয়। খতম করা এটা, এটা জরুরত নয় যে জরুরি খতম না করলে দিন কি হয়ে যাবে গা? ধ্বংস হয়ে যাবে গা। ধ্বংস। এই জন্য খতম তারাবির বিনিময় টাকা নেওয়া কি নয়? বৈধ নয়। কথা কি বোঝা নয়। আসতেছে এগুলো? হ্যাঁ। জি। আচ্ছা, যে যতই যুক্তি দোক, ওই যুক্তির কোনো কি নাই, ভ্যালু নাই। কথাটা কি বুঝতেছেন কথাটা? হ্যাঁ, এর জি। জন্য জি। সবসময় আমি আগেও বলছি এখনো বলি যে আমাদের আমাদের শুধু চলার জন্য শুধু মাদ্রাসা এবং মসজিদের টাকার উপর আমরা নির্ভরশীল না হই। কি না হই? মসজিদের বেতনের উপর কি না হই? নির্ভরশীল না হই। নির্ভরশীল না হয়ে। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত অনুসরণ করি।
সাহাবা একরামের সুন্নত অনুসরণ করে সাহাবা একরাম তারাও দিনের জন্য সময় ব্যয় করছেন, সাথে সাথে একটা ব্যবসা বাণিজ্য করছেন। কথা কয় না? আবু বকর সিদ্দিক কি করছেন? ব্যবসা করছেন। উমর কি উমর করছেন? ব্যবসা করছেন। উসমান গনি ব্যবসা করছেন। এটা কি করছেন? ব্যবসা করছেন। ব্যবসা আবার করছেন। দিনের কাজও কি দিছেন? সময় দিছেন। ইমামে আজম দিছেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাই এত বড় ইমাম হইলেন, ইমাম হওয়া সত্ত্বেও দোকানে বৈশা বৈশা কি করতেন? রেশমি কাপড় বেচতেন আর দোকানে বৈশা বৈশা কি করতেন? ফেকা মাসলা ইস্তেমবাদ করতেন। কিরে ভাই, জি উস্তাদ জি। আমাদের আমাদের ইমাম থেকেও কমপক্ষে এই শিক্ষাটা নেন। কথা কয় না? জি হ্যাঁ। জি উস্তাদ জি। আচ্ছা, তাহলে এবার এবার আমরা যে কই হামারে আকাবের কে আছে, দারুল উলুম দেওবন্দের উস্তাদদেরকে দেখেন, পাকিস্তানি বড় বড় উলামায়ে কেরামদেরকে দেখেন, তারা কি করতেছেন? তারা মাদ্রাসার বেতনের উপর নির্ভরশীল হইতেছে না, তারা নিজেরা কি করতেছে? বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেছে। একটা ব্যবসা তারা এটাও করে, নিজেরা কিতাব লিখতেছে, এটাকে ছাপাইতেছে, দিনও প্রচার হইতেছে, ব্যবসাও হইতেছে। কিরে ভাই? হ্যাঁ। জি জি। উস্তাদ জি। একের ভিতরে দুই। আচ্ছা, ফাহাদা মাফতা বিহিল মুতাকিন আন আবি হানিফাতা ওয়া সাহাবিহি লিইলমিহিম আন্না আবা হানিফাতা ওয়া আসহাবি লাউ কানু ফি আসরিহিম লাকালু বিযালিকা ওয়া রাজাউ আন কাউলিহিমিল আউয়াল। এখন একটা কথা বলতেছি, কারণ আবু হানিফার ফতোয়া কি ছিল? ইস্তেজার আলা তাআত বাতিলুন। এখন উলামায়ে মুতাআখিরিন বলতেছেন, কয় ফাহাদা মা আফতাউ বিল মুতাআখিরুন, কয় উলামায়ে মুতাআখিরিন যেই ফতোয়া দিছেন, এটা কার থেকে ফতোয়া দিছেন? এটা কান আবি হানিফাতা ওয়া সাহাবিহিম, ওয়া সাহাবিহির কাছে ফতোয়া দিছে। আবু আরে ইউসুফ মোহাম্মদ সরাসরি তো রহমতুল্লাহি আলাইহি। আবু হানিফার ছাত্ররা তো এই ফতোয়া দেন নাই, কারণ আবু হানিফা রহমতুল্লাহ উসুল কায়েম করে গেছেন। আর জরুরত তুবিহুল মাহজুরাত, আর জরুরত তাকাদ্দারু বিকদরি জরুরা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা আবু হানিফার উসুলকে সামনে রাইখাই কি দেশের পরিস্থিতিকে সামনে রাইখা আবু হানিফার উসুলকে সামনে রাখলেন, দেশের অবস্থাকে সামনে রাইখা এবার উলামায়ে মুতাআখিরিন কি দিলেন? ফতোয়া দিলেন। হ্যাঁ, এবার ইমামতি কইরা, মুয়াজ্জিনগিরি কইরা, তালিমুল কোরআন, কে কোরআন শিক্ষা দেওয়া, জরুরতের কারণে টাকা নেওয়া কে আছে? বৈধ আছে। কয় তারা এই ধরনের ফতোয়া দিলেন কে লিগা? কয় লিইলমিহিম, তাদের এই এলেমের কারণে বিআন্না আবা হানিফাতা ওয়া আসহাবাহু লাউ কানু ফি আসরিহিম, আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং আবু হানিফা ছাত্র ইমাম আবু ইসা ইমাম মোহাম্মদ যদি বর্তমান এই যুগের মধ্যে থাকতেন, কি থাকতেন? এই যুগে থাকতেন, লাকলু বিযালিকা, কে তারাও কি দিতেন? তাদের ওই এই উসুল ব্যাপারে বর্তমানে তারা এই ফতোয়া দিতেন। ওরা যাও আনকাউলিহিমিল আউয়াল, এবং তাদের প্রথম কথা থেকে তারা কি করতেন? রুজু করতেন। প্রথম কথা কি ছিল? ইস্তেজার আলা তাআত বাতিলুন। কথা মনে হয় বুঝাইতে পারতেছি না রে ভাই। জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি জি, উস্তাদ জি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বুঝতে পারতেছেন এটা? জি আলহামদুলিল্লাহ। জি। আলহামদুলিল্লাহ। উস্তাদ জি একটা প্রশ্ন ছিল আপনার কাছে। প্রশ্ন কি আমার? এই এই বিষয়ে প্রশ্ন না ভিন্ন বিষয়ে প্রশ্ন? ভিন্ন বিষয়ে। তাহলে ভিন্ন বিষয়ে পরে আলাপ প্রশ্ন করেন। ঠিক সবার আছে, জন্য মানে আমরা যদি এই আমরা কিতাব যারা বাইরে এই কিতাবের এবারত বা মাসলা বুঝতে যদি সমস্যা হয় তখন প্রশ্ন করেন। আর যদি পরে সময় সময় পান তাহলে প্রশ্ন করেন, আমাকে একটু সময় দেন। মানে এটা তো একটা আলাদা একটা স্টেশন মনে হচ্ছে, এই হ্যাঁ। জন্য করতে চাচ্ছি। এখানে একটা আলাদা station, এই জন্য প্রশ্নটা করতে চাচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে, আপনি করে ফেলেন। যে উস্তাদ জি এই আমাদের তো মানে মাসুল বান্দা। তামরিন, হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন বলেন। আমাদের তো উস্তাদ জি আমাদের তো তামরিন 8টা তামরিন করতে দিয়েছেন। এখন যদি সহজে, আমরা তো আর আপনার সোহবতে সরাসরি নাই, যদি একটু সহজে যদি মানে আমরা কিভাবে মানে মাসালাগুলো বের করবো একটু যদি সহজেই মুখতাসার ভাবে তামরিন একটু যদি। কিভাবে করবে, ফতোয়া কিভাবে লেখলে, একটা বাংলায় 10 পৃষ্ঠা ব্যাপী একটা বিস্তারিত ব্যাখ্যা দিলাম আপনাদেরকে। এটা কিন্তু আরবিতে দেই নাই, অন্য জি কোনো বাংলায় ভাষায় দিছেন। দেই নাই। কি কিসে দিলাম? বাংলায় দিছেন। এটা বাংলা ভাষায় দিলাম। শুধু বাংলা ভাষায় দেই নাই, এটা নিয়ে আবার কি চললো, এটা ক্লাস ক্লাসে চলছে। আলোচনা হইলো। ঠিক আছে। এখন তারপরে আবার আপনাদেরকে কি দিলাম? নমুনাও পেশ করলাম, যে চূড়ান্ত নমুনাটা কেমন হবে। চূড়ান্ত নমুনা কি হবে? কেমন হবে? জি আচ্ছা, ঠিক আছে। এখন
সংক্ষেপে বলি, যে কোনো মাসালা আসবে এই আগে মাসলাটা ভালো করে, প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। কথা কয় না? ভালো করে কি করতে হবে? প্রশ্ন বুঝতে হবে। প্রশ্ন হবে। বোঝার পরে যেহেতু এই বিষয় তামরিন দিছি এবং বছরের শুরু থেকে এই বিষয়ের উপর মোতালা করতে কইছি, কথা বলেন না? জি বুঝলাম, উস্তাদ যে জি। কোনো একটা কিতাব ওই ভাবের মিনো আন কি করবেন? মোতালা মুতালা করবেন। করতে হবে। আরবি কিতাব থেকে একটা উর্দু কিতাব থেকে মিনো আন কি করবেন? মোতালা করবেন। মোতালা করলে দেখবেন যে যে এই ব্যাপারে যত প্রশ্ন করা হোক, ওই প্রশ্নের জবাব আপনার যেখানে কিছু না কিছু কি আসতে থাকবে। পুরাপুরির জন্য আরো মোতালা করতে হবে ওই বিষয়টা নিয়ে, তাইলে যে একটা একটা তামরিনের জন্য প্রথমে কি করতে হবে? যে প্রশ্ন করা হবে প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে। বুঝা প্রথমে ওই প্রশ্নের জবাব কোন কিতাবে আছে এর আগে কি করতে হবে? হাওলা বের করতে হবে। হাওলা বের করার পরে এবার কি করবেন? ঝটপট একটা জবাব লিখবেন। জবাব লেখার পরে এটাকে বারবার কি করবেন? তাসি করতে থাকবেন। কথা কয় না? যে আপনার প্রশ্নের সাথে জবাবের সাথে মিল আছে কিনা, আপনার হাওলার সাথে জবাব মিল আছে কিনা। কথা কি বোঝা আসতেছে কথাটা? এভাবে আবার বানান ঠিক আছে কিনা সব কিছু বিবেচনা কইরা পরে একটা কি যাইবেন? চূড়ান্ত যাইবেন। আসলে চূড়ান্ত যাওয়ার আগে তো উস্তাদকে দেখাইতে হয়। কথা কয় না? উস্তাদ বিভিন্ন কি দিবেন, দেখানোর সময় দিক নির্দেশনা দিতে থাকবেন, ওর উপর আমল করতে হবে। তাহলে এখন যেহেতু আপনারা কাছে নাই, এই জন্য বলছি আপনারা আপনারা এই যতটুকুই পারেন হাওলা সহকারে একটা জবাব তৈরি কইরা এটা পিডিএফ পাঠাইবেন। পরে আমি এগুলো সংস্কার করব। কি করবো? এগুলোকে সংস্কার কইরা যদি কোনো জবাবে কোনো গলত হয়ে থাকে সেটা সংস্কার কইরা সহি জবাব আপনাদের সামনে, মানে আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দিব। তখন বুঝতে পারবেন যে আমার জবাবটা কি হয় নাই, আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে। অথবা যদি সঠিক না হয় তো বুঝতে পারবেন আমার জবাবটা কি হয় নাই, সঠিক হয় নাই। কেন সঠিক হয় নাই? হাওলা ভিন্ন হাওলা হইতে হইব। ভাই কথা কি বুঝতেছেন আপনারা? হুম। জি আলহামদুলিল্লাহ জি। উস্তাদ জি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ তামরিন করতে থাকেন। তামরিন দিছি কুরবানির তামরিন, ঠিক আছে? এবং জি আপনাদের উস্তাদ। পেজে আপনাদের গ্রুপে যেগুলো দেওয়া হয়েছিল ওগুলাই দিছি, ঠিক আছে? এগুলো দিছি, এরা সহজের জন্য দিছি। কি দিছি এটা? যে যে বিষয় মোতালা হইতেছে, যে বিষয় এখন সবসময় আমরা 24 ঘন্টা কি করতেছি? হ্যাঁ, গবেষণা করতেছি। কোরবানি নিয়া, কোরবানি গরু কিনা নিয়া, জবাই করা নিয়া বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করতেছি। এখন আলোচনায় কি সব জায়গায়? কোরবানি কোরবানি, নাকি? তাহলে ইনশাল্লাহ আপনারা এগুলো তামদিন খুব দ্রুত কইরা এগুলো পিডিএফ, পরীক্ষার মতন পিডিএফ ফাইল করে পাঠান। এগুলো আমি তাসি করব। কি করব? তাসি কইরা চূড়ান্ত জবাব গ্রুপের মধ্যে দিব। এবং বছরের শেষে এটা আবার সুন্দর কইরা তাসি কইরা আপনারা লেখা আপনারা লিখবেন বছর শেষে বা কোনো একটা অবসর সময় আইসা মার্কাজে আইসা আমার থেকে সত্তায় নিয়ে যাবেন, কিনে দেবেন। এই ভাই কথা কি বুঝছেন? যদি জি খোদা না খাস্তা আলহামদুলিল্লাহ। আসতেই না জি। পারলেন, কমপক্ষে তো বছরের শেষে পাখি নেওয়ার লেগে আইবেন তো। হ্যাঁ, তখন এগুলো কি করে নিয়েন? হ্যাঁ, সত্যায়ন করে আল জবাব পাঠাবো। সহি তাসি লিখে নিয়েন। কথা কি বুঝছেন? জি উস্তাদ জি। জি। আচ্ছা ঠিক আছে। যাই হোক, এরা কথাটা একটা জরুরি কথাই ছিল। যাই হোক, তারপরও আমাদের যে আলোচনা চলতেছিল নাকি, মাসলা কিতাবের মধ্যে কি লেখে? গলত মাসলা কি করা হয়? নকল করা উস্তাদ, হয়ে থাকে, এই তাই না? এবার তাবিজ দেখেন, করার আগে কি দেখাতে হবে? কি 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 তাবিজ করার আগে কি খাতা দেখাতে হবে? তাবিজ করার আগে তো নিয়ম তো ছিল উস্তাদকে দেখানো। কথা কয় না? উস্তাদ তো নিয়ম বলে দিয়েছে, নিয়ম অনুযায়ী তাবিজ করবেন। কিন্তু তাবিজ করার আগে কি করতে হয়? উস্তাদকে দেখাইতে হয়। এখন মনে করেন আপনারা যে পিডিএফটা পাঠাইবেন, ঠিক আছে? এটা যেটা পাঠাইবেন এখন, এটা মনে করেন এটা এখনো কি করা হয় নাই, এটাকে সংস্কার করা হয় না, গাইরে মুহাররারা ফতোয়া এটা। এটা কি ভাই? এটা হচ্ছে আপনাদের এটা গাইরে মুহাররারা ফতোয়া। এখন এটা কি করা হয় নাই? সংস্কার করা হয় নাই। এটা আমরা সংস্কার কইরা গ্রুপের মধ্যে কি করব? দিব।
আপনিও দেখেন যে আপনি কি লেখলেন আর আমরা কি লিখলাম, কথাটা বুঝেন নাই? যদি আমাদের লেখার সাথে আপনার লেখা মিলা যায় আলহামদুলিল্লাহ, আর যদি না মিলে কেন মিললো না, এরা এটাকে এটা বের কইরা আবার ভবিষ্যতের জন্য কি করতে হবে, সংশোধন হইতে হইব। কথা কি বুঝছেন? এর জন্য কমপক্ষে মাসে একবার হইলেও মার কাজে আসেন। কিরে ভাই, যেই কোনো একটা দিন আমরা একত্র হইতে পারি মাসে একদিন। হ্যাঁ, হয়তো জুমার নামাজের পরে আসবো সবাই, তে জুমার নামাজের পরে আইসা ওদিন রাত্র যাপন করলাম, রাতে যাপন করে সকালে চলে গেলাম, আমার ফতুয়া গুলো কি করলাম দেখলাম, এবং মার কাজের কিতাব মোতালা করার প্রয়োজনে মোতালা কইরা ফতুয়া সবকিছু হাওলা মানে রেডি কইরা এবার তাসি কইরা চলে গেলাম। এরকমও হইতে পারে। আমাদের আর যদি, ঠিক আছে, যদি প্রতি সপ্তাহে আসতে পারে আলহামদুলিল্লাহ, যার যখন সময় হয় তখনই কি চলে আসলেন, কোনো সমস্যা নাই। কথা কি ভাই বোঝা আসতেছে? মনে হয় আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি না। হুজুর, একটা কথা ছিল। হ্যাঁ, হুজুর, একটা কথা ছিল। আর কি কথা বলেন, আমার তো কথাই শেষ হইলো না, আমার পড়া তো আলোচনা রয়ে গেল, লম্বা আলোচনা ছিল। হ্যাঁ বলেন, এবার বলেন, দ্রুত বলেন। তামরিনের উপর আমাদের যে 100 মার্ক দেওয়ার কথা বলছেন, এটা হ্যাঁ কিভাবে কি হ্যাঁ, হবে? ও এটার উপর তো 100 মার্ক দেওয়া হবে। বছরের শেষে তামরিনের উপর কি হবে, 100 নাম্বার আছে, 100 নাম্বার। আর এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, তামরিনটা। জি সাথী ভাইরা, তা আজকে এই পর্যন্তই থাকলো, ঠিক আছে? তামরিন যা দেওয়া হবে সমস্ত তামরিনের জবাব দিতে হবে। এগুলো সমস্ত তামরিনের জবাব বছর শেষে কি দিতে হবে, নাম্বার দিতে হবে। ঠিক আছে? কে কয়টা তামরিন জমা দিল এগুলো নোট থাকবে আমাদের কাছে। ঠিক আছে? জি, ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, জি।